বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে দুইটা সন্তান দিয়েছিলেন। একটা সন্তানের নাম হলো কাসেম, এজন্য নবীকে আবুল কাসেম বলা হয়। সন্তানটা ছোট থাকতেই মারা গেল। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আরো একটা ছেলে সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো দুইটা, একটা নাম হলো ইব্রাহিম আর একটা নাম হলো আব্দুল্লাহ। নবীজি বড় আশাই করে নামটা রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বড় আশাই করে নামটা রেখেছিলেন আব্দুল্লাহ, কারণ নবীজি নিজের বাবাকে কখনো দেখে নাই। নিজের বাবার নাম ছিল আব্দুল্লাহ। নবীজি নিজের বাবাকে কখনো দেখতে পারে নাই, এই জন্য বাবার নামে সন্তানের নাম রাখলেন। সন্তানকে আব্দুল্লাহ বলে ডাক দিবে আর বাবার একটা স্বাদ পাবে। সন্তানকে বাবা বলে ডাক দিবে আর নিজের বাবা আব্দুল্লাহর একটা স্বাদ পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত করতেন ওই ছোট্ট বাচ্চাকে, আর যেখান থেকেই আসতেন কোলে তুলে নিতেন, চুমু খাইতেন। কখনো গলায় চুমু খাইতেন, কখনো ঠোঁটে, কখনো কপালে চুমু খাইতেন। আবার কোথাও যখন সফরে বের হবেন তখনও তিনি খুব আদর করতেন, আদর করে এরপরে সফরে বের হতেন। এত সুন্দর প্রিয় পুত্র আল্লাহ তাআলা তার এই সন্তানটাও নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানকে নিয়ে কবরের ভিতরে নামছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখেছি নবীজির দুইটা চোখ কাঁদতে কাঁদতে লাল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার গোলাম, আমি তোমার সন্তান নিয়ে পরীক্ষা করব, আবার কখনো সন্তান দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। সন্তান দেওয়ার পরে সন্তানদেরকে তুমি ইসলাম শিক্ষায় শিক্ষিত করো কিনা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো কিনা, তাদেরকে সৎ পথে পরিচালিত করতে পারো কিনা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা পরীক্ষা করব।